হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে ছিল বিপত্তারিণী পুজো। তো কাছেই ভবতারিণী মায়ের মন্দির আছে, যেখানে রিও হওয়ার সময় পঞ্চামৃতর পুজো দেওয়া হয়েছিল। ইভেন রিওর 1 বছরের জন্মদিনও সেখানেই আমরা প্রথম মায়ের কাছে গেছিলাম। তো সেই মায়ের মন্দিরেই আজকে আমরা চলে যাচ্ছি। মন্দিরটা একদম ব্যারাকপুরের মেইন রোডের ওপরেই। আর আমরা যাচ্ছি সাথে করে মিষ্টি ফলমূল নিয়ে। আর এত ভিড় হয়েছিল কি বলবো, তার মধ্যে এত গরম। অ্যাকচুয়ালি এই মানতটা করেছিল কিন্তু আমাদের যে রান্নার পিসি আমাকে খুবই ভালোবাসেন, তাই আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন উনি এই মানতটা করেছিলেন। ভাবলাম ভালোই হলো, মায়ের পুজোটাও এদিকে সারা হয়ে গেল। আর আজকে ছিল প্রচুর ভিড়। তো এই যে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি, দরজা বন্ধ করে দিয়েছে। ভেতরে এক প্রস্ত মানে এক ব্যাচ এখনো চলছে, পুজো হবে, অঞ্জলি হবে, তাদেরটা শেষ হবে, তারপরে আমাদেরটা শুরু হবে। মানে বুঝতে পারছো কিরকম ভিড় আর কত লোক। এদিকে আমার টিপটা পড়ে গেছিলো জানো, এই যে মাথাটা খালি, কেমন কপালটা খালি খালি লাগছে। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। আর আমি চারদিকের এই ভিড়টা দেখাচ্ছিলাম তোমাদেরকে। মানে অসংখ্য মানুষ আজকে গেছে ওখানে। আমাদের পরেও মানে আমরা বাড়ি এসেছি 1:30টার সময়, তখনও দেখি আমাদের পরে আরেক ব্যাচ রয়েছে। এই যে দেখো, আমরা সব এখানে দাঁড়িয়ে আছি, মানে একটা জেল কয়েদির মতো আমরা অপেক্ষা করছি। আর লোকজন এই যে দেখো বেরোচ্ছে। তো মানে কিছু কিছু লোক আছে, মানে এত বাজে, একটা মন্দিরে যাচ্ছে কোনো শৃঙ্খলাটা নেই। মানে সেই মনে হচ্ছে বাসে যেন উঠছে, মানে ধাক্কা ধাক্কি করে ঢুকে গেল। যাই হোক, এইদিকে আমি বসে গেছি আর তীর্থ ওই পেছনে দাঁড়িয়ে আছে। আর সামনেটা এরকম ভিড়। এই যে মন্দিরে ঠাকুরমশাই এখন একটা পাঁচালি পাঠ করছেন। পাঁচালিটা হয়ে যাওয়ার পরে আমাদের অঞ্জলি দিয়ে দেওয়া হলো। অঞ্জলির ভিডিওটা আর করা হলো না, মানে করলাম না ইচ্ছে করেই। যাই হোক, ধূপদানি দেওয়া হয়ে গেছে, ধূপ মোমবাতি সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে শুনতে পাবে তোমরা, হয়তো রিও করছে সেটা। যাই হোক, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। এইভাবেই আমাদের দিনটা আজকে সকালটা কমপ্লিট হলো। আর বাড়িতে এসে দেখো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।